একটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেক উপজেলা এবং জেলায় আমরা একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করব, যেখানে প্রকৃত ইসলামের সম্পর্কে ধারণাটা মানুষ নিতে পারে। এবং এই মসজিদগুলির যেন একই রকম একই ডিজাইনে আমরা ঠিক করে দিয়েছি, জায়গা ঠিক করে দিচ্ছি, আমরা সেভাবে মসজিদ এবং তাতে সব ধরনের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। কারণ প্রায় 560টা মডেল মসজিদ আমরা সমগ্র বাংলাদেশে নির্মাণ করবার প্রকল্প ইতিমধ্যে অনুমোদন করে দিয়েছে এবং ইসলামিক কালচারাল সেন্টারটাও তার সাথে হবে। কারণ আমাদের পবিত্র ধর্ম শান্তির ধর্ম, এই ধর্মকে কেউ যেন অপব্যবহার করতে না পারে। আর এই ধর্মের নাম নিয়ে হয়তো নিরীহ মানুষকে হত্যা করা, সন্ত্রাস জঙ্গিবাদ সৃষ্টি করা এবং এই ধরনের কর্মকাণ্ডের যেন কেউ করতে না পারে। কারণ এই সমস্ত কর্মকাণ্ডের ফলে নিরীহ মুসলমানরা বিভিন্ন জায়গায় তার নানাভাবে হয়রানির শিকার হয়, হেনস্থার শিকার হয়, এমনকি তাদেরকে জীবন দিতে হয়। এই কয়েকটি লোক তাদের ভ্রান্ত পথের ফলে গোটা মুসলিম উম্মা আজকে বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। কাজে আমরা আমাদের দেশে কোনো মতে এই সমস্ত জঙ্গিবাদ সন্ত্রাসবাদ আমরা এখানে কিছুই কার্যকর হতে দেব না। কারণ ইসলাম শান্তির ধর্ম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সবসময় সে কথাই আমাদের বলে গেছেন। এবং একজন নিরীহ মানুষকে মারার অধিকার কেউ নেই। কারণ শেষ বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তার উপর কেন আস্থা রাখতে পারে না, তার উপর কেন বিশ্বাস রাখতে পারে না? আমরা তথ্য প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করে ডিজিটাল হজ ব্যবস্থাপনার সূচনা করেছি, যাতে করে কারো কোনো অসুবিধা না হয়। আর আপনারা জানেন যে সমগ্র বাংলাদেশে আমরা 5275টা ডিজিটাল সেন্টার করে দিয়েছি। যাদের নিজেদের কম্পিউটার নাই বা অনলাইন ব্যবস্থা করতে পারে না, তারা কিন্তু এই ডিজিটাল সেন্টারে যেয়েই তারা তাদের রেজিস্ট্রেশন করতে পারে। তাছাড়া আমাদের 8000 পোস্ট অফিসকেও আমরা ডিজিটাল সেন্টারে রূপান্তর করছি। আমাদের দেশের মানুষ শান্তিতে থাকুক, সেটাই আমরা চাই। কারণ যারা মানুষ পুড়িয়ে মারে, যারা নিরীহ মানুষ হত্যা করে, তারা কখনো আল্লাহর আল্লাহর কাছে নিশ্চয়ই আমি সব বলবো, দোয়া চাইবো যে এদের যেন আল্লাহ রাব্বুল আলামিন অন্তত তাদের বিচার করার সুযোগ দেন, বিচার করেন এবং তাদের মন মানসিকতাটা যেন পাল্টে দেন, তাদের যেন হেদায়েত করে, সেটাই আমরা চাই।